ধর্ষণ ঘটনাকে কেন্দ্র করে খাগড়াছড়ি পৌর এলাকা, খাগড়াছড়ি সদর এবং গুইমারার পরিস্থিতি কিন্তু এখনও থমথমে অবস্থা। এবং ছাত্র জনতার ডাকে যে অনিশ্চয়কালের সড়ক অবরোধ, সেটিও কিন্তু আজ চতুর্থ দিনে গড়িয়েছে। ফলে দূরপাল্লার এবং আভ্যন্তরীণ সড়কে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রয়েছে। কোথাও কিন্তু মানুষের স্বস্তি নেই। বিশেষ করে এই দীর্ঘ 4 দিন ধরে অবরোধের ফলে মানুষ দুর্ভোগে পড়েছেন। নানা দুর্বিষহ অবস্থার মধ্যে খাগড়াছড়ি শহরের যে দোকানপাটগুলো রয়েছে সেগুলোও বন্ধ রয়েছে। জানা গেছে গুইমারার উপজেলার যে বাজার ঘাট রয়েছে সেগুলো খুলছে না। ফলে মানুষের এই দুর্ভোগের মধ্যে যে 144 ধারা জারি রয়েছে, ফলে মানুষ খুব জরুরি প্রয়োজন ছাড়া সড়কে বের হচ্ছেন না। আর কেউ বের হলে এখানকার যারা নিরাপত্তা বাহিনী রয়েছে তারা তাদের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হচ্ছে। জানিয়ে রাখি যে এই সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহারের কোনো আভাস কিন্তু আমরা পাচ্ছি না। গতকাল জেলা প্রশাসনের সাথে জম্মু ছাত্র জনতার একটি বৈঠক হয়েছে বলে আমরা শুনেছি, যেটির কোনো দায়িত্বশীল কেউ আমাদের সামনে এ বিষয়ে কথা বলেননি। জানা গেছে সেই বৈঠকে ছাত্র প্রতিনিধিরা অবিলম্বে 144 ধারা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছে। একই সাথে প্রশাসনের পক্ষ থেকে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেওয়ার জন্য বলা হয়েছে, কিন্তু এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। ফলে এই অবস্থার মধ্যে এখন কার্যত অনেকটা অচল হয়ে আছে খাগড়াছড়ি। 144 ধারার এখনও পর্যন্ত প্রত্যাহার করা হয়নি। জেলা প্রশাসক ABM ইফতেখারুল ইসলাম খন্দকার জানিয়েছেন অবরোধ কর্মসূচি প্রত্যাহার হলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসলে 144 ধারা তুলে নেওয়া হতে পারে। এদিকে গত রবিবার গুইমারার যে সহিংস ঘটনায় 3 জন নিহত হয়েছে, তাদের মরদেহগুলো গতকাল রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং রাতের মধ্যেই সেগুলোর দাহ কার্য সম্পন্ন করা হয়েছে। এদিকে জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে পুলিশ, বিজিবি দায়িত্ব পালন করছে। এর বাইরে সেনাবাহিনী টহল দিচ্ছে এবং যারা অযথা ঘোরাফেরা করছে তাদেরকে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হচ্ছে। এই হলো খাগড়াছড়ির সর্বশেষ পরিস্থিতি।